নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আবার আমি চলে আসলাম একটা চিকেন রেসিপি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 3টে মিডিয়াম সাইজের আলু, 5টে ছোটো ছোটো পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এবারে দিয়ে দিলাম আমি সেই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি একদমই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। দেখো আমার ভয়েসগুলো বেশ ভালো না, ঠিকভাবে বলতেও পারি না, আর ভিডিও বানানোর জন্য আমার কাছে তেমন জিনিস নেই। যেটুকু জিনিস আছে সেটুকু দিয়ে আমি তৈরি করছি। তো প্লিজ তোমরা সবাই দেখে নিও একটু কষ্ট করে। আশা করছি ভালো লাগবে রেসিপিটা, কারণ এই রেসিপিটা আমি সবগুলো বাটা মশলা ইউজ করেছি। এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো ছিল, আর সব কিছুই বাটা মশলা ছিল। বাটা মশলা দিয়ে আমার চিকেন খেতে বেশ ভালো লাগে, তাই আমি তৈরি করছি আজ বাটা মশলা দিয়ে চিকেনটা। তো আজকাল তো সবাই গুঁড়ো মশলা দিয়েই তৈরি করে। তোমাদের কার কার বাটা মশলা দিয়ে চিকেন খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে ভিডিওটাতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সেই কেটে রাখা চিকেনগুলো। দিয়ে দিয়েছি আমি আলু, এবারে দিয়ে দেব সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এবারে আমি সবগুলো মশলা কষিয়ে নেব। দেখো একা একা ভিডিও করছি বলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। দেখো আমার কড়াইটা এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে আমি করছি, তাই মোবাইলটা রেখে আমি পুরোটা মশলা কষিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দিয়ে দেব আমি সেই 5টে ছোটো ছোটো পেঁয়াজগুলো। দেখো আমি ঠিকভাবে বলতেও পারছি না, প্লিজ আমাকে নিয়ে তোমরা সবাই হাসাহাসি করো না। পেঁয়াজগুলো দেখতে বেশ ভালো লাগছে। তোমরা কে কে আমার মতো এভাবে চিকেনের মধ্যে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আর আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ঠিক এভাবে আমাকে ভালোবাসা দেবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা যদি কেউ আমার পাশে থাকতে না তাহলে আমি আজ এত দূর আসতে পারতাম না। শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্যই আমি আজ এত দূর আসতে পেরেছি। তো প্লিজ আমাকে
এভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা কেউ যদি কিছু জানো যে ভিডিওটা কিভাবে তৈরি করলে ভালো হবে, কিভাবে তৈরি করতে হবে, আমাকেও এটাও কমেন্ট করে জানাবে। এবারে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। প্রথম দিতে আমি ভুলে গিয়েছি, তো এবারে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে ঠান্ডা জলও দিতে পারো বা গরম জলও দিতে পারো। আমি এর মধ্যে গরম জলই ইউজ করেছি। এবারে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। এটা ভিডিও বানাতে একদমই ভুলে গেছি। গরম মশলা তোমরা অবশ্যই দেবে। দেখো আমার প্রায় চিকেনটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা নামিয়ে নেব। আর তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার